তো ফসিল পড়ার জন্য ফসিলে আমরা ফসিলে কিছু এলিমেন্ট আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে অ্যালকেন, তারপর হচ্ছে অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, তো অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, আর অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, তো কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে অ্যালকেন, আর কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে অ্যালকিন, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কার্বন নাম্বারের উপর, কার্বন নাম্বারের উপর নির্ভর করে নেমিং, আমরা আগে নেমিংটা শিখবো কিভাবে এদেরকে নাম নেমিং করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কার্বন যদি কার্বন যদি একটা থাকে তাহলে এটার নাম হবে মিথ মিথেন। কার্বন যদি দুইটা থাকে এটার নাম হবে ইথেন ইথ। কার্বন তিনটা থাকলে এটার নাম হবে প্রো। কার্বন চারটা থাকলে এটার নাম হচ্ছে বিউট। কার্বন পাঁচটা থাকলে এটার নাম হচ্ছে প্যান্ট। কার্বন ছয়টা থাকলে এটার নাম হচ্ছে হ্যাক্স। কার্বন সাতটা থাকলে এটার নাম হচ্ছে হ্যাপ্ট। কার্বন আটটা থাকলে এটার নাম হচ্ছে অক্ট। কার্বন নয়টা থাকলে এটা হচ্ছে নন। আর কার্বন দশটা থাকলে এটার নাম হচ্ছে ডেক। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদেরকে এটা নেমিং করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা অ্যালকেন পড়ি, অ্যালকেন কিভাবে নাম করে। ঠিক আছে, তো তো অ্যালকেনের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন, লাস্টে এন এটা থাকবে। ঠিক আছে, মিথেন, তারপর হচ্ছে ইথেন, তারপর প্রোপেন, তারপর হচ্ছে বিউটেন, তারপর হচ্ছে পেন্টেন। ঠিক আছে, ফার্স্টে মিথেন দেখো, তাহলে মিথ হলে কার্বন হচ্ছে কয়টা কার্বন হবে? কার্বন হচ্ছে একটা হবে, তাহলে একটা। আর কার্বনের ভ্যালেন্সি, এই চ্যাপ্টারে কার্বনের ভ্যালেন্সি আর কার্বনের ইজিলি ভ্যালেন্সি হচ্ছে 4। কার্বনের ভ্যালেন্সি হচ্ছে আমার কত? 4। ঠিক আছে, তাহলে এই কার্বনে কয়টা হাত থাকবে? চারটা হাত থাকবে। ঠিক আছে, তো চারটা হাতে চারটা হাইড্রোজেন যোগ হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখি? CH4 লিখি। এটাকে আমরা কি লিখি? CH4 লিখি, CH4। তাহলে মিথেনের, এটা হচ্ছে মিথেন। আচ্ছা, ইথেনটা কি? তো এটা মনোযোগ দিয়ে দেখো, ইথেন নাম, তাহলে ইথ যেহেতু বলছে, এখানে দেখো ইথ বলছে, তাহলে ইথ মানে হচ্ছে কার্বন হবে দুইটা, তাহলে ফার্স্টে দুইটা কার্বন দিয়ে দিবা। ঠিক আছে, দুইটা কার্বন দিবে, তাহলে এই কার্বনের কয়টা হাত দিবা? চারটা হাত। সেমভাবে এই কার্বনের একটা হাত অলরেডি আছে, তাহলে বাকি থাকে তিনটা হাত, তাহলে বাকিগুলোতে হাইড্রোজেন বসা দিবা। তাহলে এখানে দেখো, এটা হবে CH3 আর এটাও হবে CH3, তাহলে ইথেনের ফর্মুলা হবে CH3 আর CH3। ঠিক আছে, সেমভাবে আমি প্রোপেনে বের করতে পারবো, তাহলে প্রোপেন হলে কার্বন হবে তিনটা, তাহলে একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা। ঠিক আছে, তাহলে দেখো এই কার্বনের হচ্ছে একটা হাত, তাহলে ওকে ফোর হতে হলে আর লাগে কয়টা? চারটা হাত লাগবে। তো চারটা হাত হইলে, না এখানে এক আছে, অলরেডি এক আছে, একটা হাত আছে, তাহলে চার হতে হলে ওর তিনটা হাত লাগবে। তিনটা হাত মানে তিনটা হাইড্রোজেন। ঠিক আছে, আর এই কার্বনের দেখো, এই কার্বনের এইদিকে একটা হাত, এইদিকে একটা হাত, দুইটা হাত, তাহলে ওর চার হতে হলে আর দুইটা হাত লাগবে। তো দুইটা হাত মানে কার্বন হচ্ছে
হাইড্রোজেন হচ্ছে 2টা লাগবে। সেমভাবে এই কার্বনের দেখো, এই কার্বন হচ্ছে একটা হাত, তাহলে ওকে 4 হতে হলে আরও 3টা হাত লাগবে, তাহলে 3টা হাত মানে হচ্ছে 3টা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এভাবে আমি কি করতে পারবো, নেমিংটা করতে পারবো। ঠিক আছে, যেমন বিউটেন, বিউটেন হচ্ছে কার্বন, তাহলে কয়টা হবে, 4টা। প্রথমে 4টা কার্বন দিয়ে দিই। আচ্ছা, তাহলে এই কার্বনের একটা হাত আছে, তাহলে আর লাগবে 3টা হাত, 3টা হাত মানে 3টা হাইড্রোজেন। তারপর এই কার্বনের 2টা হাত অলরেডি আছে, তাহলে আর লাগবে 2টা হাত, তাহলে 2টা হাত মানে 2টা হাইড্রোজেন। সেমভাবে এই কার্বনের এখানে একটা হাত, 2টা হাত, তাহলে আর লাগবে 2টা হাত, 2টা হাত মানে 2টা হাইড্রোজেন। সেমভাবে এই কার্বন হচ্ছে একটা হাত, তাহলে আরও 3টা কি হাত লাগবে, তাহলে 3টা হাত মানে 3টা হাইড্রোজেন। তাহলে এটা হবে আমার বিউটেন। আর যদি প্যান্টেন করি, তাহলে প্যান্টেন দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই কার্বনে একটা হাত, তাহলে এখানে 3টা হাইড্রোজেন হবে। এই কার্বনের 2টা হাত, তার মানে 2টা হাইড্রোজেন হবে। দেখো এখানে একটা 2টা, এদিকে 2টা, 4টা। এই কার্বনের 2টা হাত, তাহলে এখানে H2 2টা হবে। এই কার্বনের 2টা হাত, তাহলে এখানে H2 2টা হবে। এই কার্বনের একটা হাত, তাহলে এখানে H3, হাইড্রোজেন 3টা হবে। তাহলে এভাবে তুমি কি করবা, নেমিংগুলা করবা। ঠিক আছে, তাহলে এটা গেল অ্যালকেন। ঠিক আছে, তো আশা করি পারবা। তোমরা নেমিংয়ে ভুল করবো, ফার্স্টে কার্বন দিয়ে দিবা, কার্বন দিয়ে দিয়ে তারপর হাত গুনে গুনে হাইড্রোজেন দিবে। ঠিক আছে, তাহলে আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, এখন হচ্ছে অ্যালকিন করো। অ্যালকিন, অ্যালকিন হচ্ছে ইএনই হয়ে যাবে, এখানে সবগুলা ইএনই হয়ে যাবে। তাহলে অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন হচ্ছে, কিছুক্ষণ আগে বলছি অ্যালকিন মানে কার্বন কার্বন হচ্ছে ডাবল বন্ড। আচ্ছা, তাহলে এখন অ্যালকিনে মিথেন বলে কিছু নেই। ঠিক আছে, তাহলে অ্যালকিনে মিথেন বলে কিছু নেই, কারণ মিথেন হবে না। কেন হবে না, দেখো মিথেন মানে হচ্ছে কার্বন হচ্ছে একটা, মিথেন মানে হচ্ছে কার্বন হইতে হবে একটা। ঠিক আছে, বাট এখানে দেখো কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড হতে হলে অ্যাটলিস্ট 2টা কার্বন লাগে। এ দেখো অ্যালকিন কার্বন কার্বন ডবল বন্ড হতে হলে 2টা কার্বন লাগে। ঠিক আছে, বাট মিথেন মানে একটা কার্বন, সেই জন্য মিথিন বলে কি কোনো কি নাই, এলিমেন্ট নাই। ঠিক আছে, তাহলে অ্যালকিনের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ইথিন। ঠিক আছে, এখানে মিথিন বলে কিছু নাই, অ্যালকিনের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ইথিন। আচ্ছা, তাহলে ইথিন কিভাবে করবো, তাহলে ইথিন মানে কি, দেখো ইথিন মানে হচ্ছে কার্বন হচ্ছে 2টা, তাহলে তোমাকে ফার্স্টে কার্বন নাম্বার বুঝতে হবে। তাহলে এখানে ইথ দিয়ে বুঝে গেছে কার্বন নাম্বার 2টা, তাহলে আমি 2টা লিখি। ঠিক আছে, তারপর এখন হচ্ছে হাইড্রোজেন মিলাতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে হাত 2টা, এই কার্বনের এখানে প্রত্যেকটা কার্বনের আলাদা আলাদাভাবে 4 ব্যালেন্স হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এই কার্বনের হাত হচ্ছে 2টা, তাহলে ওর থেকে লাগে আর 2টা হাত, তাহলে 2টা হাইড মানে 2টা হাইড্রোজেন। সেমভাবে এই কার্বনের হচ্ছে 2টা হাত, তাহলে ওর 4টা হাত হলে আরো 2টা হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে হবে, আমি যদি লিখি এখানে হবে CH2। ঠিক আছে, তাহলে এটা হবে ইথিন। সেমভাবে প্রোপিন, তাহলে প্রপ মানে কি, প্রপ মানে হচ্ছে 3টা কার্বন। ঠিক আছে, তাহলে 3টা কার্বন ফার্স্টে দিয়ে দাও। আচ্ছা, বাট এটা দেওয়ার পরে দেখো এখানে ENE বলছে, মানে অ্যালকিন। অ্যালকিন মানে যে কোনো 2টা কার্বনে কি একটা ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো 2টা কার্বনে তুমি কি লিখবা, ডাবল বন্ড দিবা। ঠিক আছে, তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে দিচ্ছি, তুমি চাইলে এখানেও দিতে পারো, সমস্যা নেই। তাহলে যে কোনো 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড দিতে হবে। আচ্ছা, দিলাম। এখন হাইড্রোজেন মিলাবো, ফার্স্টে এটা মিলে, এখানে একটা হাত, তার মানে এখানে হাইড্রোজেন হবে 3টা, এদিকে 3 আর এদিকে 4। এই কার্বনে কয়টা হাত, 1টা 2টা 3টা, 3টা হাত, তাহলে ওর হাইড্রোজেন লাগবে একটা, তাহলে এখানে হবে H। এই কার্বনে 2টা হাত, তাহলে ওর হাইড্রোজেন লাগবে কয়টা, 2টা, CH2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোপিনের ফর্মুলা। আচ্ছা, এরপর হচ্ছে বিউটিন আর প্যান্টেন, তাহলে এটা একটু এদিকে লিখি, বিউটিন আর প্যান্টেন। আচ্ছা, তাহলে বিউটিন মানে কত, বিউট মানে হচ্ছে কার্বন 4টা হবে, আর ENE মানে হচ্ছে কি
কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে ফার্স্টে 4টা কার্বন দিয়ে দিই, অলওয়েজ আগে কার্বন দিয়ে দিব। আর যেহেতু ইএনই মানে বি অ্যালকিন বলছে, অ্যালকিন মানে যে কোনো 2টা কার্বনে ডাবল বন্ড হবে, তাহলে আমি এখানে ডাবল বন্ড দিচ্ছি। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাপ। তাহলে দেখুন এখানে একটা হাত, তার মানে এখানে হাইড্রোজেন হবে 3টা। এই কার্বনের 2টা হাত, এখানে একটা, তার মানে এখানে হাইড্রোজেন হবে 2টা। এই কার্বনে 1টা 2টা 3টা হাত, তাহলে হাইড্রোজেন হবে অনলি একটা। এই কার্বনের 2টা হাত, তার মানে হাইড্রোজেন হবে 2টা। তাহলে এটাই হবে আমার বিউটেনের ফর্মুলা। আচ্ছা, তারপর হচ্ছে প্যান্টেন। তাহলে প্যান্টেনও হচ্ছে সেমভাবে আমি কার্বন, প্যান্টেন হলে কার্বন কয়টা, কার্বন নাম্বার দেখতে হবে। প্যান্টেন মানে কার্বন হচ্ছে 5টা, তাহলে 5টা দিয়ে দিব। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এখন হচ্ছে ইএনএ যেহেতু বলছে, তার মানে এটা অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে আমি ডাবল বন্ড দিচ্ছি। তাহলে এখানে হিসাব করো, এখানে একটা আছে, তার মানে এখানে হাইড্রোজেন হবে 3টা। এখানে 2টা আছে, তার মানে এখানে হাইড্রোজেন হবে 2টা। এখানে 2টা আছে, হাইড্রোজেন হবে 2টা। এখানে 1টা 2টা 3টা, এই কার্বনে 1টা 2টা 3টা হাত, তার মানে এখানে হাইড্রোজেন হবে অনলি একটা। এখানে এই কার্বনে 2টা হাত, তার মানে হাইড্রোজেন হবে 2টা। তাহলে এটাই হবে প্যান্টেন, ঠিক আছে। তো এইভাবে ফার্স্টে তুমি কার্বন নাম্বার বসাবা, ঠিক আছে। তারপর দেখবে যে এটাকে অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, ঠিক আছে। তাহলে অ্যালকেন হলে সিঙ্গেল বন্ড, অ্যালকিন হলে ডাবল বন্ড বসাবা, আর অ্যালকাইন হলে ট্রিপল বন্ড বসাবা। তারপর হচ্ছে হাত মিলাবা মানে হাইড্রোজেন মিলাবা, ঠিক আছে। 3টে স্টেপে করলে দেখবে যে কোনো সময় নাম আর ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি পাঁচটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদের বইতে যেগুলো কোয়েশ্চেন আসে সেগুলো দেখবে যে বেশিরভাগ প্যান্টেন পর্যন্ত আসতেছে, প্যান্টেনের বাইরে যায় না, ঠিক আছে। তুমি চাইলেও এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকাইন হলে কার্বন কার্বন হবে ট্রিপল বন্ড। তাহলে অ্যালকাইন নাম করি, তো অ্যালকাইনেও কি হবে না, মিথাইন হবে না, কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে হলে 2টা কার্বন লাগবে, ঠিক আছে। বাট মিথাইনে হচ্ছে কার্বন একটা হবে, ঠিক আছে। তাহলে মিথাইন বলে কিছু হবে না, এখানেও শুরু হবে ইথাইন থেকে, ইথাইন। তারপর হচ্ছে প্রোপাইন, তারপর হচ্ছে বিউটাইন, তারপর হচ্ছে বিউটাইন, তারপর হচ্ছে প্যান্টাইন, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে ইথাইন, যেহেতু ফার্স্টে হচ্ছে কার্বন নাম্বার ঈদ বলছে, তাহলে কার্বন কি হবে, 2টা হবে, তাহলে 2টা দিলাম। আর যেহেতু YNE আছে, YNE মানে অ্যালকাইন বোঝাচ্ছে, তাহলে অ্যালকাইন হলে কার্বন কার্বন কি হয়ে যাবে, ট্রিপল বন্ড, ঠিক আছে। স্টেপ 2। আর স্টেপ 3 হচ্ছে হাইড্রোজেন হিসাব করা। তাহলে এই কার্বনে 3টা হাত, তাহলে হাইড্রোজেন হবে একটা। এই কার্বনের 3টা হাত, তাহলে এখানে হাইড্রোজেন হবে একটা, ঠিক আছে। সিম্পল, 3টে স্টেপে করবা। তারপরে এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোপাইন বলছে, তাহলে প্রোপ মানে কার্বন 3টা, তাহলে কার্বন নাম্বার বসে দিবা, 3টা কার্বন বসে দিছে। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে এটা কি এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, যেহেতু YNE আছে তাহলে এটা অ্যালকাইন, তাহলে অ্যালকাইন হলে আমার ট্রিপল বন্ড হবে, যে কোনো 2টা কার্বনে ট্রিপল বন্ড, ঠিক আছে। আবার সবগুলোতে বসে দিও না ট্রিপল বন্ড। আচ্ছা, এখন হচ্ছে 3 নম্বর স্টেপ হচ্ছে হাইড্রোজেন হিসাব করা। তাহলে এখানে একটা বন্ড আছে, তার মানে এখানে হাইড্রোজেন হবে 3টা। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং দেখো, এখানে এই কার্বনের 1টা 2টা 3টা 4টা, 4টা ফিল আপ হয়ে গেছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন বসবে না, ঠিক আছে। যেহেতু এই কার্বনের 4টাই ফিল আপ হয়ে গেছে, ব্যালেন্সি 4 হয়ে গেছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন বসবে না। এই কার্বনে দেখো, এই কার্বনে 1টা 2টা 3টা, তাহলে ওরা একটা হাইড্রোজেন বসবে, তাহলে এটা হবে তাহলে CH, ঠিক আছে। আমি আবার মিলাই দেখি, এখানে ব্যালেন্সি 4 হয়েছে নাকি, 1 এদিকে 3 4, এই কার্বনে 1 2 3 4, এই কার্বনের 1 2 3, আর এখানে একটা হাইড্রোজেন 4, তাহলে সবসময় ভ্যালেন্সি 4 হতে হবে, 4 মিলাতে হবে। এখন হচ্ছে বিউটেন, বিউটেনের ফার্স্ট স্টেপ, তাহলে বিউট মানে হচ্ছে কার্বন 4টা, তাহলে 1 2 3 4। সেকেন্ড স্টেপ হচ্ছে এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, এটা দেখতে হবে। যেহেতু এটাকে YNE আছে, এটা হচ্ছে অ্যালকাইন, তার মানে যে কোনো 2টা কার্বনে ট্রিপল বন্ড হবে, তাহলে ট্রিপল বন্ড করি। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, এখানে একটা হাত, তার মানে এখানে হাইড্রোজেন, তারপর এখানে 2টা, তার মানে 2টা হাত, তার মানে এখানে H2। এই কার্বনে হচ্ছে 4টা ফিল আপ, 1 2 3 4, তাহলে হাইড্রোজেন লাগবে না। এখানে হচ্ছে এই কার্বনে 3টা, তার মানে একটা হাইড্রোজেন লাগবে, তাহলে এটা হচ্ছে CH,
সেম ভাবে প্যান্টেন দেখো, প্যান্টেন 5 স্টেপ হচ্ছে কয়টা কার্বন দেখতে হবে, এখানে প্যান্ট বসছে তাহলে 5টা কার্বন। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, যেহেতু এটা YN আছে অ্যালকাইন, তাহলে যে কোনো একটা ট্রিপল বন্ড হবে, তাহলে আমি এটা ট্রিপল বন্ড দিচ্ছি। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, তাহলে এখানে একটা, তার মানে এখানে হাইড্রোজেন হবে 3টা, তারপর এখানে দুইটা, তার মানে এখানে হাইড্রোজেন হবে কয়টা, এখানে হাইড্রোজেন হবে আমার 2টা। সেম ভাবে এখানে 2টা, তাহলে এখানে হাইড্রোজেন হবে আমার কয়টা, এখানে হাইড্রোজেন হবে আমার 2টা। তারপর এই কার্বনের 4টা ফিল আপ হয়ে গেছে, 1 2 3 4, কোনো হাইড্রোজেন হবে না। এই কার্বনে 1 2 3, তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে, তাহলে এটা হচ্ছে আমার প্যান্টাইন। তাহলে নেমিংগুলো পারতে হবে, নেমিংগুলো না পারলে হবে না, ঠিক আছে। আর এই ধরনের ফর্মুলা এগুলোকে বলা হয় কনডেন্স ফর্মুলা, ঠিক আছে। কনডেন্সড, CONDEN কনডেন্স ফর্মুলা, ঠিক আছে। আর এটাকে যদি আমি মনে করি এইভাবে লিখি, মনে করো এটাকে এইভাবেও লেখা যায়, যেমন কার্বন কার্বন ট্রিপল বন্ড, ঠিক আছে। আর তাহলে এই কার্বনে একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা। এটাকে বলা হয় কনডেন্স ফর্মুলা। আর এইভাবে লিখলে এটাকে বলা হয়, ভেঙে ভেঙে লিখলে এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের কিভাবে নাম করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তো আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যেমন অ্যালকেন, অ্যালকেনের একটা ফর্মুলা আছে, অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2, ঠিক আছে। যেমন আমি যদি এখানে n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু এখানে 1 2 3 4, মানে 1 থেকে শুরু হবে, তাহলে n এর ভ্যালু যদি এখানে 1 বসাই, তাহলে এখানে কি হবে C1H2.1 × 2, তাহলে এখানে কত হবে 2 + 2, তার মানে CH4 which is methane, ঠিক আছে। তো অনেক সময় কোশ্চেনে এইভাবে দেওয়া থাকে, মনে করো এইভাবে দেওয়া থাকে, ফর্মুলা দেওয়া থাকে, তোকে n এর ভ্যালু বের করতে বলে, তাহলে n এর ভ্যালু বসে তোমাকে নামটা বের করতে হবে, ঠিক আছে। মনে করো এখানে আমি 5 বসাচ্ছি, 5 বসালে এটার নাম কি হবে, মনে করো C5, তাহলে H5 × 2 + 2, তাহলে কত হবে C5H10+2, তাহলে C5H12, ঠিক আছে। তাহলে এটা 5 আছে, তার মানে এটা হচ্ছে প্যান্টেন, ঠিক আছে। তো তুমি একটু খেয়াল করে দেখলে দেখবা এটা হচ্ছে 5 এর ডবল, 5 এর ডবল কত, 5 × 10 which is 10 + 2, সবসময় ডবল ডবল করে, মানে এখানে n এর মান যেটা দেওয়া থাকবে n এর মানকে ডবল করে +2 করতে হবে, ঠিক আছে। এই দেখো এখানে n এর মানকে ডবল করে +2 করলে আমরা কি হাইড্রোজেনের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। দেখো এখানে, তাহলে এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, এটা কিভাবে বুঝবো, তাহলে এখানে 5 × 10, 10 থেকে 2 বেশি, তো ডবল থেকে যদি 2 বেশি হয় সেটা হবে অ্যালকেন, মনে রাখবা। ডবল থেকে 2 বেশি হলে সেটা হচ্ছে, ডবল থেকে যদি কি হয় 2 বেশি হয় সেটা হবে অ্যালকেন, মানে হাইড্রোজেন, হাইড্রোজেনটা ডবল থেকে 2 বেশি হলে হবে কি অ্যালকেন। আর অ্যালকিনে আসো, অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n, এটা পুরোপুরি ডবল, ঠিক আছে। এটা ডবল থেকে 2 বেশি হবে, এটা হবে ডবল। যেমন এখানে C5 হলে আমি বলে দিতে পারবো এটা হবে C5H10, C5H10, ঠিক আছে। তাহলে এটা হবে C5H10, আর এখানে 5 বসালে C5H12 ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 5। আর অ্যালকাইন হলে কি হবে, অ্যালকাইন হচ্ছে CnH2n-2, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 5 বসাই তাহলে এটা হবে 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডবল থেকে 2 কম, ডবল থেকে 2 কম হাইড্রোজেন নাম্বার, এটা হাইড্রোজেন নাম্বার। তাহলে এখানে হাইড্রোজেন দেখো, এখানে আমি যদি একটু এটা দেখো, এখানে এটা ডবল করো, 5 এর ডবল হচ্ছে 10,
তাহলে ডবল থেকে 2 বেশি, তাহলে 12। আর এটা হবে বরাবর ডবল, তাহলে 5, 5 এর ডবল হচ্ছে 10। আর এটা হচ্ছে 5 এর ডবল থেকে 2 কম, তাহলে এটা 5 এর ডবল হচ্ছে 10, 10 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমাকে কি করতে হবে, চিনতে হবে। ঠিক আছে, যেমন আমি তোমাকে দিলাম, মনে করো আমি বলছি এখানে কোনটা কি, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো, এটা হচ্ছে 4 এর ডবল, 4 দুগুণে 8, 4 এর ডবল, তাহলে এটা হবে অ্যালকিন। ঠিক আছে, এটা হবে অ্যালকিন। আর এটা দেখো, এটা 4 এর ডবল 8, 8 থেকে 2 বেশি, তাহলে 8 থেকে 2 বেশি হলে এটার নাম হচ্ছে আমার অ্যালকেন। ঠিক আছে, আর এটা হচ্ছে 4 এর ডবল হচ্ছে 8, 8 থেকে 2 কম, এটা হচ্ছে তাহলে অ্যালকাইন। এখন হচ্ছে এটা কোন অ্যালকেন, কোন অ্যালকিন আর কোন অ্যালকাইন। যেহেতু কার্বন 4টা আছে, কার্বন 4টা থাকলে এটার নাম হচ্ছে বিউট, তাহলে এটা হবে বিউটেন। আর এটা হবে বিউটিন, এখানেও প্রত্যেকটা কার্বন 4, এটা হবে বিউটিন আর এটা হচ্ছে বিউটাইন। ঠিক আছে, তাহলে এইভাবেও আমার কোশ্চেনে থাকে, এইভাবে থেকে এইভাবে তোমাকে বের করে নিতে হবে। ফার্স্টে দেখতে হবে যে এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন। ঠিক আছে, এরপর বের করার পর দেখবা যে এখানে কার্বন নাম্বার, কার্বন নাম্বার অনুযায়ী হচ্ছে আমার নেমিংটা করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আশা করি বের করতে পারবে। নেমিংটা হচ্ছে এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট, অনেকে নেমিংটা পারে না, সেজন্য চ্যাপ্টারটা কঠিন লাগে। বুঝা গেছে?